নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অর্চনার কিচেন এন্ড ভিলেজপুরের সবাইকে স্বাগত জানাই। আজকে আজকে আমরা দু রকমের পিঠে বানাবো, আমি আর মা। তার প্রথমে আমি নারকেলটা ছাড়িয়ে নেবো, আমাদের গাছের নারকেল পড়েছে। দেখুন বন্ধুরা, কত বড় নারকেল, নারকেলের ভিতরে জলও আছে ভারী খুব। দেখুন বন্ধুরা, নারকেলে কত জল হয়েছে। দেখুন বন্ধুরা, কত বড় মালা, এবং নারকেলটা পুরো হয়েছে ভালো, এটাও পাতলা। নারকেলটাকে পুড়ে নেবো। এত বড় নারকেল হাতে ধরতে পারছি না, নারকেল কুটতে অসুবিধাও হচ্ছে। নারকেল করা হয়ে গেছে, এবার আমি উনুনটা ধরিয়ে ছাই মেরে নেবো। নারকেলের কুটটা দিয়ে দেবো। দিয়ে অল্প পরিমাণ দুধ দেবো, গরুর দুধ। চিনি দিয়ে দেবো। লবণ দেবো হালকা। স্বাদ আসার জন্য দুটো এলাচ দেবো, থেতো করে দিয়েছি। ছাই মারা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। এখানে আমি আগে থেকে চালটাকে গুঁড়ো করে নিয়েছি, আর এখানে তালের নদ নিয়েছি, আর এখানে অল্প করে স্বাদ মতো লবণ দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তালের নদটাকে ভালো করে গরম করে নিয়েছি আগে থেকে, কেন তালের নদটা একটু নরম টাইপের, তাই জন্য মোটা করে নিতে হবে, তাই জন্য মোটা করে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত মোটা করে নিয়েছি। এবং মোটা করে নিয়ে নিতে হবে, তবে ভালো লাগবে খেতে। এবার অল্প অল্প তালের নদ নিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এদিকে হাঁড়িতে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। গরম হতে হতে আমার এটা মাখানো হয়ে যাবে। আমি এখানে একসঙ্গে মাখিয়ে নিয়েছিলাম, কিছুটা রেখে দিয়েছি অন্য পিঠে করার জন্য, আর কিছুটা নিয়ে নিয়েছি আর একটা পিঠে করার জন্য। এখানে আমি পিঠেটা ভালো করে মাখিয়ে নিয়েছি, আর কত সুন্দর নরমও হয়েছে। এবার আমি লেচি কেটে নেব। আমি এখানে হাতে তেল নিয়েছি, সাদা তেল, ভালো করে মাখিয়ে নেবো, নাহলে নিচে লেগে যাবে। ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার দিয়ে দিয়েছি। আমি লেচি কেটে নিয়েছি, লেচি কেটে করে এরকম ভালো করে গোল করে নিয়েছি। মা ওদিকে খুঁড়ি করে নিচ্ছে। আমি এখানে দুটো খুরুই নিয়েছি, খুরুইতে ছাই দিয়ে দিয়েছি,
দিয়ে এরকম ভাবে উল্টে নেবো, দিয়ে ভালো করে চারদিকে মুড়ে নেবো, নাহলে খুলে যাবে। দিয়ে এরকম ভাবে মুড়ে দেবো। এরকম করে খুঁড়িটা করে নিতে হবে, খুঁড়িটা করে নিলে তাহলে হবে ভালো করে। এরকম ভাবে সবগুলো করে নেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, পুরো তারার মতো। একে একে সবগুলো করে নেবো। এটা বলে যে সুপ প্রদীপ, তারা প্রদীপ, সুপ প্রদীপ। এরকম ভাবে একইভাবে আমি এরকম ভাবে দিয়ে দেবো। এরকম ভাবে একইভাবে সবগুলো করে নিয়েছি। এবার চালে আমি মিশিয়ে দেবো। এখানে আমি দেরাদুন চাল নিয়েছি। চালটা আগে থেকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে এরকম ভাবে উল্টে দেবো, এক পাশ করে দেবো। দিয়ে সবগুলো এরকম দিয়ে দেবো। এবার আমি একে একে দিয়ে দেবো। জল গরম হয়ে গেছে। ঢাকা দিয়ে দেবো। আর একটা পিঠে বানানোর জন্য আমরা এটি রেডি করে দেবো। একটা ভাপানো বসিয়ে দিয়েছি। আর এটা দুধ পুলি বানানোর জন্য আমরা রেডি করে নেবো। এবার হাঁসটাকে ভালো করে ভেজে নেবো। এবার লেচি কেটে নেবো, ভালো করে থেসে নিয়েছি। লেচি কেটে ভালো করে গোল করে নেবো। মা ওদিকে খুঁড়ি করে ছাই দিয়ে দিয়েছে। ছাই কি সুন্দর নখটা ফুইতে আটা মতন করে নিয়েছি, নিয়ে কি সুন্দর দেখাচ্ছে। হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো, দেখবো। দেখুন বন্ধুরা কত সুন্দর চালগুলো ভালোভাবে ফুটে উঠেছে। হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। এবার একটা একটা করে তুলে নেবো ঠান্ডা হয়ে গেলে। ঠান্ডা হয়ে গেছে। এবার আমি তুলে নেবো। দেখুন বন্ধুরা গায়ে তেল মাখিয়ে দিয়েছিলাম বলে নিচে বসেনি। বন্ধুরা একটা পিঠে হয়ে গেছে ভাপানো। আর একটা পিঠে তৈরি করার জন্য আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি। এবার এটা গরুর দুধটা দিয়ে দেবো, দুধটা গরম হওয়ার জন্য। দুধটা ফুটে উঠেছে। এবার আমি চিনিটা দিয়ে দেবো। দুধটা ফুটে উঠেছে। এবার আমি এটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এর দুধটা কত সুন্দর মোটা হয়ে এসেছে, লালও হয়ে এসেছে, হালকা লাল।
এবার আমি নামিয়ে নেবো, নাহলে নিচে বসে যাবে দুধটা। দুরকম পিঠে রেডি হয়ে গেছে, দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দুধে ভাটানো পিঠে। আর এটা তালের পিঠে, অন্যরকম একটা রেসিপি পিঠে বানিয়েছি। এবার মাকে খেতে দেবো, কেমন হয়েছে মা খেয়ে বলবে। আর এটা কেটে দেখাবো। একটা কেটে দেখাচ্ছি, এটা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, পুরো ভর্তি। এবার মা খেয়ে বলবে কেমন হয়েছে। হেভি সুন্দর হয়েছে, ভালো বাড়িতে বানাবেন। আর যেমন দেখতে কি সুন্দর হয়েছে, আমার ভিতর ধুতে তাই শরীরের ভিতর ধুয়ে ভালো। আমাদের ননু বলতেছে না কেন, ভালো হয়েছে বন্ধুরা, কত সুন্দর হয়েছে হয়েছে দেখো, ভালো হেভি স্বাদ ভালো। বন্ধুরা এবার দুধে ভিটানো পিঠেটা দিয়ে দেবো, মা বলবে কেমন হয়েছে। ভালো হয়েছে বাবা। গরম গরম। বন্ধুরা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেবেন, খুব অল্প সময়ে করা, এটা খুব সহজ পদ্ধতি, গ্রাম্য পদ্ধতিতে করিয়েছে এটা। বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্লাসে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন।